করতে চাই আজকের ওয়াজ মাহফিলের নিয়ন্ত্রণ সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব জিজ্ঞাসা আলাইকুম ওলামায়ে কেরাম দিনদার মুসলমান ভাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকে এই মোবারক চর্চায় হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার মানুষেরা আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো সাদিকুন যারা সত্যবাদী যারা তাদের সাথে সম্পর্ক স্থাপন করো তো সাদিকুন যারা তাফসীরে লেখা আছে আস-সাদিকুন হুয়াল মুত্তাকুন হুয়াল মুত্তাকুন সত্যবাদী হচ্ছে তাদের অন্তরের ভিতরে আমার ডর আছে কোরআন শরীফে তাকওয়া আল্লাহ ডর ওয়া আফিয়া এই শব্দগুলো কোরআন শরীফে আসছে 298 বার তাকওয়া শব্দ আসছে কোরআন শরীফে 15 বার ইত্তাকু আসছে 85 বার মুত্তাকিন আসছে 49 বার আল্লাহ বারবার রিপিট করছেন আল্লাহর রহমান এখন আমাদের অন্তরের ভিতরে কলমের ভিতরে আমার ডর নেই এই জন্য আমরা চুরি করি এই জন্য আমরা ঘুষ খাই এই জন্য আমরা সুদ খাই এই জন্য আমরা সাদাবাজি করি এই জন্য আমরা মানুষ খুন করি আমার ডর না থাকার কারণ নেককার মানুষের সাথে উঠা বসা সবাই আমাদেরকে উপরে তুলে দেবে খারাপ মানুষের সাথে উঠা বসা আমাদেরকে নিচে নামিয়ে দেবে পৃথিবীতে মানুষ আছে 800 কোটি বাংলাদেশে মানুষ আছে 18 কোটি এই যে বাঙালি জাতি বাংলাদেশি মানুষ পৃথিবীর কোথাও দাম নাই আমরা আমরা রুস্তা সুন্দরী মেয়ে দেখলে আমরা পাগল হয়ে যাই সুন্দর ছেলে দেখলে যাদের মুখে দাঁড়িয়ে নাই মুস্তান এদের দেখলে আমাদের মন উঁচু হয়ে যায় এই জাতি ওদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ডর বজায় রাখতে পারি তবে তোমরা বিয়ে করে ফেলবে ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকাহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম বিয়ে করে ফেলবে বিয়ে আবার কোনটা ছেড়ে দাও আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান ইজ্জতের মালিক আল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ তুতির মুকামান তাজা ওয়াতাজিল মুকামিন মান তাশা আল্লাহ ইচ্ছে করলে মানুষকে ক্ষমতা দেন ইচ্ছা করলে ক্ষমতা খেয়ে নেন ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ যদি কোন বান্দাকে বেইজ্জত করতে চান তাহলে সুন্দর ছেলে নাবালক ছেলের পিছনে লাগে খবরদার খবরদার ইজ্জত জোগাড় করতে 60 বছর লাগে 70 বছর লাগে ইজ্জত শেষ করতে 1 ঘন্টা লাগে কম বয়সী ছেলেটি ঘুরেফেরা করবো না কম বয়সী ছেলেটি চায়ের দোকান চা খাবো ইমাম মাহমুদ আহমদ রহমতুল্লাহ দরবারে এক মানুষ কিছু মাসাইল জিজ্ঞাসা করতে গেলেন এরপর চলে আসতেছেন জামানার নাম আহমদ রহমতুল্লাহ বলে ভাই তুমি যদি আবার আমার কাছে আসুন তোমার দেখতে যে কম বয়সী ছেলে আসছে তাকে আনলাম তখন ওরা বলে তো মেরে সাথে বাঁধতে হ্যাঁ এটা তো আমার আপন নাই আমার ছোট বোনের ছেলে তবে ভাবছই তুমি পারতাম কথা সত্য তুমি না কেমন না মানুষ তোমার সন্দেহ করে আমাদের সব থাকা উচিত লজ্জা থাকা উচিত আমাদের এজন্য সমাজের দুষ্ট ব্যক্তি বলতে হলেও দুষ্ট
ভালো হয়ে যাবে। হাদিস শরীফে আছে ইয়াকুম লা তানজুরু ইলা আওলাদিল মুলুক। আল্লাহ রাসূল বলেন, খবরদার রাজা, বাদশা, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, সচিব ওদের ছেলেদের দিকে তাকাইও না। কেন? রাজা, বাদশা, মন্ত্রী, সামরিক কর্মকর্তা, পুলিশ অফিসার ওরা মানুষের নিজেকে চিন্তা করে কুশল জমাল, টাকা পয়সা আছে, চেহারা সুন্দর, পরিবার ভালো, এরকম ফ্যামিলিকে বিয়ে করে ওদের ছেলেরা সুন্দর হয়। এটা খাস কথা। আম হচ্ছে সুন্দর ছেলে, তাদের চেহারাটা ভালো হবে। আমরা কম বয়সী ছেলের দিকে তাকাইও না। আল্লাহ আমাদেরকে রিজিক করে দিলেন। আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান, পৃথিবীর সব মানুষদের যেতে পেরে তার ইজ্জত আমাকে পারবে না। আর আমরা যদি কাউকে ফেলে দেন, ডাউন করে দেন, রেস্ট টু দ্য গ্রাউন্ড, পৃথিবীর সব মানুষ চেষ্টা করে তার উপরে তুলতে পারবে না। আর ইসলাম পারবে না। নেককার পরহেজগার কোথায় আছে? সাক্ষীতে না থাকলে রামগঞ্জে যাব, রামগঞ্জে না থাকলে লক্ষ্মীপুরে যাব, লক্ষ্মীপুরে না থাকলে নাচতে যাব, ফেরত যাব, সাতপুর যাব, চট্টগ্রাম যাব। আল্লাহ আমার আছে কিনা তারা আসবে, তাদের হাত লাগি তবা করি, অধিকার করেছি। তাহলে আমাদের কোন অবহিত হয়ে যাবে, আমার সাথে তামল হয়ে যাবে। আমি আপনি যদি ভালো না হই, আমার মেম্বার বানাই দিলে আমি ছুটি করবো, আমার চেয়ারম্যান বানাই দিলে আমি কম খেয়ে দেবো, আমার এমপি বানাই দিলে এখন পূজা শেষ করে দেবো, আমার মন্ত্রী বানাই দিলে এখন মিনিস্ট্রি শেষ করে দেবো। এই জন্য ব্যক্তি বলা হওয়া হবে না। ব্যক্তি আমাদের দেশে চুরি করা, লুটপাট করা ফ্যাশনে পরিণত হয়েছে। ফ্যাশন। আমি ১০ বছর সরকার পরিচালনা করেছি, ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, মন্ত্রী হিসেবে। আমি ১ টাকা ঘুষ খাই নাই। আমার নিজের কোনো বাড়ি নেই, আমি ভাড়া করে থাকি। অথচ সুযোগ কি ছিল না? ছিল। আমি আল্লাহরে জবাব দিতে হবে। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা খবর থাকবো কি করে? আল্লাহর কাছে জবাব দেবো কি করে? হাসিদের টাকা ফেরত দিচ্ছি ৮ কোটি আদায় করবো না, বিভিন্ন এজেন্সির ৩৮ কোটি টাকা ফেরত দিচ্ছি। এখন হাসি সাহেবরা সেটা তারা হাসি এখন মুখাজিরে আছে, এদের ঘর ভাড়া করে দিয়ে আসছি। আমরা মন্ত্রীর সাথে ছোট মন্ত্রীর সাথে চুক্তি করা আছে। আমরা বাড়িতে যাই, বাড়ি মালিকের সাথে কথা বলছি, বাড়ি 041 আপনি এটা কনসিডার করেন। আচ্ছা ১০০ টাকা করে কম দেন, ৭,৬৫,০০,০০০ টাকা কমেছে। আমার সচিব আমার বলতেছে, স্যার এগুলো আপনি আল্লাহ মানুষ, আমরা আল্লাহকে কয়, এগুলো যদি মানুষ হইতো নমাজের পরীক্ষা এটা কেউ জানত না। এই দেশটা সোনার দেশ, আমরা সোয়ের কারণে দেশ মাথা উঁচু করতে। এই জন্য এই যে বাংলাদেশের বিভিন্ন মুজাহিদ কমিটি মাহফিল হচ্ছে আমাদের অন্তর পরিষ্কার করার জন্য। মুজাহিদকে সে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। আমার মন বলে করবা না, আমার মন বলে কিন্তু আমার তো টাকা নেই। স্কলারশিপ পাই যদি কেউ বিদেশে পড়ে পড়া হচ্ছে নেই, কিন্তু টাকা খরচ করে পড়ার মতো অবস্থা আমার নাই। চুরি করতে হবে, তখন একটা বালিশ হয়ে যাবে ৩৬,০০০ টাকা, একটা পাতা হয়ে যাবে ১ লাখ টাকা, একটা পেন্সিল হয়ে যাবে ৫ লাখ টাকা, একটা নাটক হয়ে যাবে না। আসুন আমরা আশাবাদী
এই দেশকে আমরা শুদ্ধ করতে পারবো। একমাত্র আল্লাহর বলি বীর দরবারে পাঠাইতে তরিকা মতো হবে। আমরা আমার কাছে কাঁদি, চোখের পানি ফেলে দোয়া করি, চোখের পানি ফেলার কাছে মাপ চাই, জিকির ফিকিরে থাকি। এক পয়সা দুষ্কৃত হবে না, আমাকেও আপনাকেও যে কোনো মানুষকে আমার রিজিক করা তো ওমাতুন দাবাতুন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা, যারা আল্লাহর নয় ওমানদের তাকদির যা এটা আল্লাহু মাখরাজা ওয়া রিজকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহর নয় আল্লাহ তাদের ব্যবস্থা করে দেন। এমন রিজিক ছিলেন আপনি কল্পনা করতে পারবেন। ফেব্রুয়ারি 17 তারিখ আমরা দায়িত্ব বুঝে দিয়েছি, এরপরে আমরা সিরিয়ান সাধারণ মানুষ, আমাদের সাথে পুলিশ নেই, এসপির লোক নাই, মানুষ আমাদেরকে টাকা দেয়। কারণ এখন তো আমি কোনো অর্ডার দিতে পারবো না, নতুন মন্ত্রী আসেন নতুন কেন দেয় মহাপ্রত করিতে আসমান থেকে আল্লাহ রিজিক দেয়। অবাক হয়ে যাবে না, অবাক আমরা আল্লাহর উপর দোয়া করি। আপনি আমি কোনদিন কবরে যাব না, আল্লাহ আমার রিজিক শেষ না করে কবরে যেতে পারবেন না। বিশ্বাস বন্ধ হয়ে গেল, রিজিকের সিরিয়াল কাটিয়ে গেছে। কোনদিন যদি কাবাচুরি বুঝাতে পারেন আমার কাছে দোয়া করবেন, মাথা যেখানে হাজারে দোয়া করে ওখানে সাফা মারো যে পাহাড়ে মাঝখানে সর্ব চক্কর দিতে হয়, এটা নাম মাসা, ওখানে দোয়া করবেন, দোয়া করবেন। বাহারি ব্যাগের কাছে দোয়া করবেন, যা না দরকার আমার কাছে বুঝে নিন। বাংলাদেশে থাকে জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আমার কাছে খুঁজে নেবেন, বাদাল আসর মেশকাত শরীফ বাদাল আসর এটা হুজুর উদ্দিন শামস, আসরের পর থেকে মাগরিব শেষ রাতে আল্লাহর কাছে খুঁজে নেবেন। আল্লাহ বলেন কোন বান্দা যখন আমার কাছে চায় কাঁদে চোখের পানি ফেলে আমার রহমতের দরজা খুলে ওঠে। আমরা কেন আমার কাছে যাচ্ছি না, আমরা কেন খুশি খাচ্ছি মেয়ের মধ্যে কেন ভালো হবে, ছেলে মেয়েদের কেন উতলা হবে, কি ভালো হয়ে যাবে, সবথেকে মানুষ বলে ভালো হয়ে যাবে। তারপরে নাম বন্ধ বাজার এই সেই আশেপাশে যত আছে সব ভালো হয়ে যাবে। এরপরে ছটাম থেকে শুরু করে রংপুর পর্যন্ত ভালো হয়ে যাবে। আমি ইলাহি জামাতা জাহানের মধ্যে মধ্যে লোক আগে কাফলা মন্ত্রা দেয় একশো কুড়ি চাইতে চাইতে কাফলা হয়ে গেছে। আল্লাহ করি তবে যারা শেষ কাঁধে কাঁধে তারা তাদের তালাশ করুন, তাদের হাতে হাত রাখেন, মাপ চাই আল্লাহর কাছে পুরো মাপ চাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আমাদের পূর্ব দিকে অনেক দেশ আছে, কম্বোডিয়া, ভিয়েতনাম, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং, আরো অনেক দেশ আছে। একেবারে চীন, আমি চীন গেছি, মঙ্গোলিয়া, এই যে ইস্টার্ন বেল্ট এরা মুসলমান, ইন্দোনেশিয়া মালয়েশিয়া মুসলমান দেশ, বাকিগুলো অন্য জাতি। আমি গত বছর 2বার গেছি থাইল্যান্ডে চিকিৎসা করার, রাত 8টার পরে 9টার পরে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই, কমে যায়, দোকানপাট বন্ধ, হাসপাতাল খোলা, ওষুধের দোকান খোলা, রেস্টুরেন্ট খোলা, বাকিগুলো বন্ধ। মানুষ ঘুমাবার জন্য চলে এসেছে। রাত হচ্ছে ঘুমানোর সময়, দিন হচ্ছে কাজের সময়। যেহেতু আমি সরকারের মন্ত্রী, অ্যাম্বাসেডর আমাকে ব্যাংকক এয়ারপোর্টে ভিজিট করতে আসছে, একটা ফার্স্ট সেক্রেটারি গাড়ি নিয়ে আমার হসপিটালে নিয়ে গেছে। ওই আমার বলতেছে স্যার ফজর হওয়ার আগে এখানে বাজার বসে এই খোলা জায়গায় শাক সবজি মাছ মাংস এগুলো আসে, দিনের 9টায় শেষ, সকালবেলায় বাজার। রসুলের হাদিস আল্লাহুম্মা বারিক আলা উম্মতি কুল্লিহা, খোদা আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজে যায়, কাজে লাগে যায়, তাদের জীবন বরকতময় হোক। আমরা তো বলি আমরা তো রহমত করতে করতে রহমত
আপনি এই সাইডটি রাস্তার মাথায় পেট্রোল পাম্পের সামনে একটা সাইডের মুখ ফেলে দেন, মানুষ যাচ্ছে কি করে ক্যামেরা দেখে পাগলে যাবেন মানে নেওয়ার পরে খবরে যদি দেখে এটা হুজুর নেবে মুজুর নেবে নারায়ণ নেবে বংশন নেবে সিজেরও নেবে মঙ্গল নেবে এটা কি আমাদের লক্ষণ? এমন এক সময় আসবে মানুষ পকেটের ভিতরে পয়সা নেবে শ্বাস হরতাল করবে। কিন্তু পৃথিবীর বহু দেশ আছে টাকা হাসিল পায়, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, জেলখানা নেই। আমাদের জেলখানায় কাজের জায়গা নেই। আমি জেলখানাতে 13,000 তৈরি দিতে দিয়েছি, 13,000 ঢাকার কেরানীগঞ্জ কারাগারের ভিতরে 100,000 করছি। ওই হামের আসামি যারা ছাত্র 100 করে তারা আসামি টাকা দিয়েছি ওখানে, এগুলো জেলখানায় টাকা দিয়েছি। পৃথিবীর বহু দেশে খাওয়া দেখে উঠবে গাড়িতে বাঙালিরা দৌড়াদৌড়ি করে, কোনো দেশে নেই, কোনো দেশে নেই। এই জন্য বাংলাদেশের পাসপোর্টের দাম নাই, সবুজ পাসপোর্টের দাম নেই। এই জন্য তো আমি সরকারি ছিলাম, আমার কূটনৈতিক পাসপোর্ট ছিল লাল। এটা পৃথিবীর কোনো জায়গায় গেছি ভিআইপি হিসাবে সুযোগ পেয়েছি, এখন তো আমার সবুজে চলে আসছে। সবুজ বাংলাদেশে দেখলে এদের মন খারাপ, এরা সব। আমি তো হজের চুক্তি করতে গেছি, ডিসেম্বরে গেছি, আমার সৌদি মন্ত্রী বলতেছে আপনাদেরকে 2027 সালে 20,000 আসতে দেবো জাহাজে, আপনারা অল্প সম্মান করে পায়ে লাগছে, ইউর লাইক মাই ফাদার, আপনি আমার বাবার মতো, এভাবে বলে সত্য কথা বলেছে। কেন আপনাদের হাজিরা লাগেজের ভিতরে জর্দানে খাওয়া জানে কেন, সিলেট কেমন জানে কেন, কেন আমাদের মাটির 2025 সালে মহিলা হাজির থেকে বাঁচা হয়, কেন তাকে আপনি আনলেন? 15 জনকে বাইপাস অপারেশন করতে হয় কেন আমাকে? এগুলো কোনো জবাব নেই। তারপরে আমি বলছি যে প্লিজ গিভ আস লাস্ট চান্স, এটা বলে চুক্তি করে নিয়ে আসছে, আর নাহলে 20,000 কমাই দিচ্ছি। এটা হচ্ছে আল্লাহ বলাতে সুযোগ পাইনি। এইখানে যারা রাতে সিকিট করে, যারা রাতে খাবে, যারা পরিচয় করতে আল্লাহ আছে, তাদের সাথে উঠবাসী, তাদের সোতাশিটা করিনি, তাদের সাথে সময় কাটে। শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে আমি একদিন গোসলখানায় গেলাম, হাম্মামে রোজে এটা মাটি নিয়ে গেলাম, মাটির তলা, মাটির ঢিলা, সুগন্ধি উঠে, দেখতে মাটি, কিন্তু অসম্ভব সুগন্ধি উঠে। আমি মাটিকে জিজ্ঞাসা করলাম, মুশকিলা আমি মিস আরবি ফার্সি মুশক, তুমি কি কস্তুরি না রেশা করো? দেখতে তো মাটির মতো লাগে, সুগন্ধি উঠে কেন? কতটা মাটি আমার জবাব দেয়, মাটি দিয়ে নাচি দেবো, আমি আসলে আমি মাটির অংশ বলে কি মুক্তদের পাগুন্ন সুস্থ। বহুদিন আমি ফুলের বাগানে ছিলাম, যাদের শূন্য আছে, যাদের আল্লাহ ডর আছে, যারা হারাম খায় না, এদের দলে ছিলাম। কমালে আমরা ছিল ওদের না আমার আতঙ্কে হাসতাম। বহুদিন ফুলের বাগানে থাকার কারণে ফুলের পাতা, ফুলের পাপড়ি, ফুলের বেলু আমার গায়ের উপর পড়ছে, মাটি থেকে সুগন্ধি উঠতেছে। আমি খাবার জন্য আগে যাইতাম মালয়েশিয়া, পীর সুফি জুলফিকার নকশবন্দি, ওখানে যাইতাম, ওনার পার্টি মেডিসিন খেদমত করছি। উনি আঙ্গুল দিয়ে আমার কলম করে দোয়া করে দিয়েছেন, আল্লাহু আল্লাহু আল্লাহু। হতে পারে না এটা আশা আগে পৌঁছে গেছে, এখন খাবার জন্য সব পড়ে যায়। আমি এবারে গেছি
আন্দোলনের ভিতরে আমার হালত চাই আমি ভালো মতে লস করতে পারি না ঠিক আছে চোখ বাদ করছে যে অন্তরে আল্লাহ থাকে যে অন্তরের ভিতরে আল্লাহ মোহাম্মদ আছে সে অন্তর থেকে কথা বের হলে মানুষ করেছে বন্ধ করেছে আমাদের কলিজার শব্দ আল্লাহ আমাদের সহমতের পক্ষতে আমাদের কলিজা মহম্মদ আল্লাহ আপনার উপরে তুলবেন উপরে তুলবেন যে নরম হয়ে গেল আওয়াজ না আলে যারা ফাঁক যে দিনের প্রকাশ করলো আল্লাহ তার উপরে তুলবেন সে অহংকার টাকা আল্লাহ ফেলে দিবে বলা জালালউদ্দিন রুমি অনেক বড় কবি হুজুর উনি টিকিটা লিখছেন মস্তবি এটা এক সময় মাদ্রাসায় যারা বুখারী শরীফ পড়ে তারা মঞ্চে পড়ে আমার শ্বশুর খতিব আজম ওয়াসিফুর রহমান রহমতুল্লাহ আলাইহি হাজারি মাদ্রাসা মুসলিম শরীফের উস্তাদ কোটি মাদ্রাসা বুখারী শরীফের উস্তাদ উনি বুখারী পড়াতেন মস্তবি और अहमदुल्लाह साहब शेखुल अजीज मारे से जामिया अशरफिया आजम खाए हजरत अल्लामा मौलाना हबीबुल्लाह नसबी साहब जामिया अशरफिया আমার ছোট ভাইও জামিয়া শিক্ষা মানে আমি সরকারি ছোট হয়ে গেছি গত বছর জামিয়া আশিরুল্লাহ নামে হাদিসের সনদ দিয়েছেন এই বুখারী যারা পড়ে তারা মুস্তফি পড়ায় তো মুস্তফিকে বলা হয় ফার্সি ভাষায় কোরআন মৌলভী ও মানবী ও মুস্তফি হাসা কোরআন জবানে মাহির কোরআন যদি ফার্সি ভাষায় দেখতে যাও কোরআন তো আরবি ভাষা ফার্সি ভাষা বলে কোরআনের কথা একাডেমি না ওই বলতেছেন মৌলভী হারকিস পশুর মওলাই লোক তা গোলামে সংসদ আমি মৌলভী কোনদিন আমার দেশে এত বড় নামি দামি মানুষ হতে পারতাম না আমার দিন আমার উস্তাদ আমার মুরব্বী সংসদে প্রেসিডেন্ট গোলামি না করলে ওই মর্যাদায় বসতে পারতাম তফসিরে মাসাইল 18 কাজী সাহাউল্লাহ মালিক সিরে মাদ্রাসা আলাপুর থেকে বলেছেন উনি বলতেছেন নূরে মুস্তাফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমের নূর তাকওয়ার নূর হিকমতের নূর সুন্নতের নূর দর্শিনায়ে দরবেশা বায়ুর চুস্ট দরবেশ কোথায় আছে তারা করে তাদের সিনার ভিতরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমের নূর পাওয়া যাবে দর্শিনায়ে দরবেশা বায়ুর চুস্ট কোথায় দরকার আছে আমি এই একজন দরবারে বের করছি আমি যুদ্ধের ভিতরে ওদিকে যাবো কথা যাবো ওনার কিছু আমি আমার সাথে পার্টি দিয়েছি আমি তখন পিএইচডি করছি আমি তখন কলেজে প্রফেসরি করি সেই সময় আমার উস্তাদ আব্দুল্লাহ বুখারী সাহেবের পার্টি দিয়েছে তাদের পায়ের ধুলার পর্বতে আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তায় চলাফেরা শুরু করে দিয়েছেন খিজির আলাইহিস সালাম मूसा अलैहिस्सलाम के अल्लाह जिज्ञासा করে সূরা কাহাফে আছে সূরা কাহাফ জিজ্ঞাসা করে দুনিয়ার বুকে বড় আলেমকে তো मूसा अलैहिस्सलाম আল্লাহ আপনি আমার নবী জানিয়েছেন আমি বড় আলেম সূরা কাহাফ সেটাতে একটু বেশি আয়াতের ভিতরে আছে আল্লাহ বলেন না তোমার চেয়ে বড় আলেম তুমি যাও এদিকে যাও মজমাউল বাহরাইন দুই নদী এক জায়গায় জমা হয়েছে দুই নদী ওখানে তুমি একটা লোক করলেন বলে তোমার ছেলে বড় আলেম যাওয়ার সময় একটা বড় সাইজের মাছ তোমার জন্য রেখে আছে ভুনা করে নিয়ে এই ভুনা মাছ চলে থেকে দেখতে বের হয় জীবন্ত হয় যদি সমুদ্রের অধিক চলে যায় ওই লোক ওখানে আছে উনি খিজির আলাইহিস সালাম
সমস্ত ঠিক আছে, তোরা কাহার তো ঠিক আছে। তো ওদের সাথে নিলেন ইউসা ইবনে নুন, ওনার সাথে নিলেন আল্লাহর কথা মতো এটা মাছ বনে দিলেন। তো যেতে যেতে একটা পাথরের কিনারে গেলেন, কিছুক্ষণ ঘুমাইলেন মুসা আলাইহিস সালাম। এই মুহূর্তে ব্যাগ থেকে মাছ জীবিত হয়ে লাফ দিতে সমুদ্রের দিকে চলে আসে। এটা ইউসা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বলেছেন, বলে গেছে। আরো কিছুদূর চলে গেল, এবার মুসা আলাইহিস সালাম বলছো খিদে পেয়েছি, ব্যাগের ভিতরে পোড়া মাছ আছে, ওটা বের কর। বলো হযরত আপনার তো বলতে ভুলে গেছি, মাছ তো সমুদ্রে চলে গেছে। এটা কুদরতে ইলাহি, এটা আল্লাহর কুদরত। তাহলে চলো যাইতে যাইতে যেখানে হচ্ছিল পাথরের গোড়ায় কারণ পায়ের সব থেকে সমুদ্রের ভিতরে ছিদ্র হয়ে গেছে, এটা কুদরতে ইলাহি, সমস্ত ঠিক আছে, এটা ঠিক আছে। ওখানে হযরত খিজির আলাইহিস সালামের সাথে দেখা হলো। কোথায় যাচ্ছ? আপনাদের দেখা করতে আসছি, আপনি যেখানে যাবেন আমি ওর সাথে যাবো। বললো যদি যেতে চাও শর্ত আছে, ধৈর্য ধরতে হবে, পরীক্ষা করবেন কোরআনের আয়াত, ধৈর্য ধরতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। পীর সাহেবকে এমনও মহব্বত করতে হবে, ঘরের দিকে কথা বলে সজ্জানা ঘটায় বিকুল করে দিকে মানা করে আমার পীর আমার মুর্শিদকে হুকুম দিলেন সেরকম আমি পালন করব। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যদি আমার সাথে যেতে চান সবর করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। তো নৌকা নিয়ে নদী পার হল, নদী পার হওয়ার মুহূর্তে তিনি নৌকাটা ছিদ্র করে দিলেন, পানি উঠি নৌকা ঢুকে গেল, তপ্তাকে ধরে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বললেন এই ছেলেটা আমাদের পার করে দিল, আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন, এটি পারা কথা হলো। খিজির আলাইহিস সালাম বললেন আমি তোমার নিষেধ করছি না, তোমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আর কিছুদিন তারা আমাদের চোখে বাচ্চা পেয়েছি কিশোর খিজির আলাইহিস সালাম তাদের সভাপতি দখল করে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বললেন যা আমাদের আয় হযরত এই নিষ্পাপ শিশুকে আপনি মেরে ফেলবেন কেন? হযরত খিজির আলাইহিস সালাম আমি তোমার মানা করছি না, আমার উপরে কোনো প্রশ্ন করা যাবে না। আর কিছুদিন সামনে গেল, একটা দেওয়াল বাঁধা হয়ে গেছে, তিনি এবং ইউসাইবের মন মিলি দেওয়ালটা সোজা করে দিলেন। এটা পর্যন্ত বিজ্ঞান। মুসা আলাইহিস সালাম বললেন হযরত দেওয়াল ভেঙে যাবে আপনার অসুবিধা কি? আমি দেওয়াল ভেঙে সোজা করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন ভাই আমি তোমার বারবার মানা করছি, কোনো প্রশ্ন করবে না। তো ফেরা তোমার বাইরে তোমার পথ তুমি দেবো, আমার পথ আমি দেবো। এই তিনটা কারণ আছে। জালেম বাদশাহ সমস্ত নৌকাগুলো দখল করে নিয়ে যাচ্ছে। এই নৌকার মালিক গরিব মানুষ ছিদ্র করে পানির ভিতরে ঢুকে দিল, যাতে বাদশাহ মানুষের চলে গেলে তুলে মেরামত করে আবার নৌকা চালায় তার থেকে পায়। ছেলেটা মানলো কেন? ছেলে মাথা মানা দোকান, বড় শয়তান, বেঈমান, কমিউনিস্ট। ও বাবা এই ছেলেটাকে মারি না বলে ছেলে মানবকে মারি দিল, এই জন্য সত্যি দেওয়াল পাকা দেওয়ালে সোজা করে দিল কেন? এই দেওয়ালের নিচে কাঁচ আছে, সমাধান আছে। এটি বাচ্চারা একসময় বড় হলে তারা এটা পাবে। এখন যদি খুলে যায় দেওয়াল করে খুলে যায় কোন ধরনের নামিয়ে যাবে। তো যেহেতু খিজির আলাইহিস সালাম বলল ভাই তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরি, তো মুসা আলাইহিস সালাম চলে আসতেছে। হাদিসে আছে বলতেছে হযরত আমি চলে যাচ্ছি, আপনি আমার কিছু নসিহত করেন, আমার কিছু ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। তো হযরত খিজির আলাইহিস সালাম বললেন ইয়া মুসা, হে মুসা ইয়াকা ওয়াল্লাহ খবরদার, পাঁচটা কথা বলছে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তাফসীর পাঁচটা কথা বলছে। ইয়াকা ওয়াল্লাহ মানুষের সাথে
বিতর্ক করবে না, ঝগড়াঝাটি করবে না, তর্কে লিপ্ত হবে না। শোন, দুই, লা তাকুন মাশিয়ান ফিল গায়রি হাজাতিন, কোন কারণ ছাড়া গ্রাম থেকে সাক্ষী বাজারে আসবে না, কোন কারণ ছাড়া মসজিদে যাবে না, সেটা হাজাত প্রয়োজন ছাড়া লা তাকুন মাশিয়ান ফিল গায়রি হাজাতিন। লা তাজহার বিগায়রি আদব, আশ্চর্য না হলে আদবের অনেক মানে, আল্লাহর সন্তুষ্টি না হলে হাসাহাসি করবে না। ইন্না জাহাদা তারা সবরি বিল দিল্লাতি আদবি, কোন কারণ ছাড়া হাসাটা লাগবে না। এখন তো বিচারক লস করে, আমি আপনাদেরকে হাসি, আমার হাসি উঠি করে দেয়। হ্যাঁ, কোনো মজার কথা বললে হাসবো, এটা ঠিক আছে। 4 নম্বর, লা তা'লাম আলাল খাতিব বিল খতিবতি, কোন গুনাহগার যদি গুনাহ করে, গুনাহের কারণে তাই বকাবকি করো, ইসলাম করো, মানুষের সামনে তারা গালি দিও। 5 নম্বর, কবি আলাল খতিবতি, ইয়া ইব্রাহিম, মুসা আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম। হে ইব্রাহিমের বেটা, নিজের গুণের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলবে। এটা কিছু আলোচনা রসুলের কি একটা আছে, এটা রসুল বলতেছেন উনি নবী, অনেকে বলছেন তিনি নবী নন, জিন্দা পরেজগার মানুষ। কেউ কেউ মনে করেন যিনি এখনো জীবিত আছেন, এখন তো সত্য নয়। কোন মানুষ কেমন পর্যন্ত জীবিত থাকেন, তিনি ঠিক কোনো সময় উনি ইন্তেকাল করছেন। অতএব ভাইয়েরা আসুন, আমরা গুনাহ ত্যাগ করি, গুনাহ ছাড়ি। কোন সময় আল্লাহ ডাকতেন আমরা জানি না। তাদের গান শোনা, তাদের সুর শোনা, তাদের জ্ঞান শেষ, জ্ঞান শেষ। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল। বনি ইসরাইল কিছু আবেদুন নামক মানুষ ছিল, তারা সফরে যাচ্ছে, সফরে এক জায়গায় গিয়ে জমার নামাজ পড়ছে, পাশে কবরস্থান। তারা বলল তো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এই কবরস্থান থেকে একটা পুরানা মানুষ আল্লাহ যেন তুলে দেন, আমরা তার সাথে কথা বলি। কোথায় এটা আছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুল জুহুদে আছে, ফকিহ আবুল্লাহ সামারকান্দির চন্দ্রের মাহফিলের কিতাবে আছে। ওরা বলবেন আল্লাহ, এই যে ভাঙা কবরস্থান, ওখান থেকে পুরো মানুষ তুলে দাও, আমরা কথা বলি। দোয়া করছি, কিছুক্ষণ পরে একটা মানুষ উঠছে, উনি বলেন মাসা ফরিদুল, তোমরা কি চাচ্ছ ভাই না? বললো আমরা তোমার সাথে কথা বলতে চাই। ওই লোকটা বলতেছে মঞ্জুর দিছে কিনা আমার 30-90 বছর ধরে আমি বলবো, আমার মারা যাওয়ার সময় আমার যে দুঃখ পেয়েছি, ব্যথা পেয়েছি, এটা এখনো পরিচয়ের ভিতরে পড়ানো আছে। আর ওইটা বলছেন আমরা তার চেহারায় সূর্যিতে আমি তার দেখতে পেয়েছি। অতএব যারা মানুষ খুন করে, যারা পড়া টাকা মারি খায়, মতের সময় আল্লাহ আপনার কলিজা ছিঁড়ে ফেলবে, কলিজা ছিঁড়ে ফেলবে। কিছু না একটা বান্দা যারা শেষ রাতে কাঁদে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, যাকাত দেয়, দান সৎকার করে, তাদের মৃত্যু হবে একেবারে সহজ। কিরকম সহজ? কলসি থেকে জলের ভিতরে, মদের ভিতরে পানি এলে যেন কাজ করলে পানি ডালি করে মত হয়ে যাবে, এরকম অনেক ঘুমের ভিতরে চলে যাবে। আর যারা দুনিয়াতে গুনাহ করছে, তাদের মৃত্যু হবে কঠিন। কিরকম কঠিন? কাদা মারলে গালের ভিতরে প্যারের ভিতরে ঘুরে একবার টান মারে, তার যখন নারী মুড়ি করে যাবে, ছিদ্রবিদ্যা হয়ে যাবে, মৃত্যুর সময় কঠিন। আমরা আল্লাহর কাছে মাপ চাই। প্রতিদিন সকালবেলা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করব,
আমার জবাব প্রয়োজন আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করে দিবেন। রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাবেন। লম তুসিবহু ফারাতুন আবাদা, জীবনে কোনোদিন গরিব হবে, জীবনে কোনোদিন গরিব হবে। আজকে মাহফিল শেষ করে আপনারা উড়ে যাবেন, ঘুমাতে যাবেন, বাকি দিবে কি বিছানা সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস পড়বেন, কুল আল্লাহ। হাদিস শরীফে আছে আগামীকাল রাত পর্যন্ত আসমানের মুসিবত, আসমানের বলা, আসমানে চলে যাবে, জমিনের বলা, জমিনের থাকবে না। আমরা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। কোন মেয়ের যদি ফোন করে ভুল করে তাহলে তার জবাব বিশেষ, জবাব বিশেষ। ছোট দায়িত্ব কি আল্লাহ আপনারা পরীক্ষা করে এই দায়িত্ব যদি হবে না তো বড় দায়িত্ব পাবো, বড় দায়িত্ব পাবো। আল্লাহ আমাদের বেশি বেশি আমল করেন, জিকির আজকার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, আগামীকাল পর থেকে বের হওয়ার সময় একটা দোয়া করে বের হবে সবসময়। আমি সবসময় দোয়া করি, সবসময় আমার মুখে মুখে বলি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া করে যদি বের হন, ঘরে ফিরে আসা পর্যন্ত আপনারা হেফাজত করার জিম্মাদারি আল্লাহর হাতে, আপনার হেফাজতের হাতে, আল্লাহর হাতে। এবং মন ছাড়া কোন দুশ্মন আপনার ভাষা আসতে পারবে না, একমাত্র আজরাইল আসার সুযোগ আছে। সম্মানিত হাজির, এখানে যদি ন্যায় আমল করি, গুনাহ থেকে বাঁচি যাই, ফরায়েজ ওয়াজিবাত পালন করি, হালাল টাকায় যারা হজ করে জীবনের সমস্ত গুনাহ মাফ, হারাম টাকায় হজ করলে হজ কবুল হবে না। আমাদের দেশে একটা আওয়াজ আছে, পুরো জীবন ঘুষ খায়, সুদ খায়, 2 নম্বর মাসেতে মেলা হবে, এই দাড়ি সাদা করে জুব্বা গায়ে দিই হজ না, টাকা হাসানকারী হজ আল্লাহ তাআলা কবুল নেয়। কত রহমান হাজিরা, কত রহমান لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك الى الله। যার হজ আল্লাহ দরবারে কবুল হয়েছে, এই হজের বদলা জান্নাত। হযরত মাবরুর লাইসা লাহু জাযা ইল্লা জান্নাত, বেহেশত এটা হজের বদলা। হারাম টাকা দিয়ে হজ করতে যান, মক্কা শরীফে যাবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ হাজিরে যাচ্ছি, ফলাফল করতে সমা উপর যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক না সাহাবাই, তোমার হাজিরা কবুল নাই, হজ্জুকা বরদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমার ফেরত দিয়েছে, ফেরত দিয়েছে। পৃথিবীর কোন দেশে এইরকম লুটপাট, ঘুষ সুদ খায়, বড় বড় প্রজেক্টে খায়, এবারে যে যে শেয়ার হচ্ছে ওখানে খাওয়া এই দেশ 500 বছরের ওষুধ হতে পারবে না যদি আমরা আল্লাহর রাস্তায় করতে না পারি। মানুষ মারা যাচ্ছে, মানুষ চলে গেছে, চলে গেছে। বর্তমান পিসা বলুন হযরত মাওলানা সরকারি সাহেব জিদের মালিকের বাবা, ওনাকে আমি দেখছি, আমি যখন একটা মাদ্রাসা শিক্ষক, অনেক বছর বছর চালানোর পথে একটা কত সবাই ওয়াজ করি, আমরা গেছি, একেবারে সাদা কথা, সাধারণ কথা বলতে চাই, লোকে কাঁদতে কাঁদতে চান, এটা লোকের কথা আসে, কথা আসে। যেহেতু আবাদত করেন, জিকির আজকার করেন, হারাম হালাল থেকে দূরে থাকে, হারাম থেকে তাদের কথার ভিতরে আসে। সবসময় আমরা জিকির দিকে একটা জিকির সবসময় করবেন, আমার মুখে মুখে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
العظيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم আমার রাসূল বলতেছেন কথা বলতে এই জিকিরটা করতে কষ্ট হয় আমার কাছে বেশি দাম আমরা গাড়িতে যাচ্ছি আমরা ঘরে বসে আছি তোর ভক্ত আমরা করতে থাকবো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ শেষ কথা আল্লাহ ওয়ালা নেককার পরেজগার তিন মুশাইখদের জোতা স্বীকার করে যাওয়া তাদের সাথে উঠা বসা করার তৌফিক দান আমিন মাদকুল বিআবাদি ওয়া মাদকুল বিজান্নাতি নেককার মানুষের দলে দিল এরপর আমার জান্নাতে আসো তো মুফাসসিররা বলছেন আল্লাহ ওলিদের দলে না ঢুকলে জান্নাতে ঢুকতে পারবে মাদকুল বিআবাদি ওয়া মাদকুল বিজান্নাতি আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা